হ্যালো ফ্রেন্ডস, আজকের রেসিপি শুরু করার আগে আমি বলে রাখি আমার একটা নতুন লাইফস্টাইল ব্লগ চ্যানেল আমি ক্রিয়েট করেছি, সেটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আজকের আমি আপনাদের করে দেখাবো ভেন্ডি পোস্ত। ভেন্ডি পোস্ত করার জন্য প্রথমেই আমি কড়ার মধ্যে তেল গরম করে নিয়েছি, সর্ষের তেল। এর মধ্যে দিলাম হাফ টিস্পুন কালো জিরে। যেমনি ফোড়নটা তৈরি হয়ে যাবে আমি ওর মধ্যে ধুয়ে কেটে রাখা পরিষ্কার করে রাখা ভিন্ডিগুলোকে অ্যাড করে দিলাম। ভিন্ডি কাটার সময় সবসময় মনে রাখতে হবে ভিন্ডিটা কাটার আগে ধুয়ে নেবেন। কেটে ধুলে তাহলে ভিন্ডি একটু জল জল মতন প্যালপ্যালে হয়ে যায়, ওটা ভালো লাগে না খেতে। ভিন্ডিটা দেওয়ার পর আমি তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব ভালো করে গরম তেলের মধ্যে ভিন্ডিটাকে আগে নাড়াচাড়া করে একটু ভাজা করে নিতে হবে, হালকা ভাজা করে নিতে হবে। খুব বেশি একটা ভাজা করার দরকার পড়বে না। আপনারা দেখতে পাচ্ছেন ভিন্ডিটা আমি মোটামুটি ভালো করে ভেজে নিচ্ছি। যখন ভিন্ডিটা একটু ভালো করে ভাজা হয়ে যাবে, তখন আমি তার মধ্যে মসলা এড করব। মসলার মধ্যে আমি প্রথমেই এড করব এর মধ্যে পরিমাণ মতন হলুদ গুঁড়ো। আমি কোনো মসলারই পরিমাণ আপনাদেরকে বলে দিই না যে ১ টিস্পুনই এড করব বা ২ টিস্পুন এড করব, বলে দিই না। কারণ প্রত্যেক বাড়িতে আলাদা, আলাদা রকমের মসলার পরিমাণ আর পরিমাপ হয়। কাজেই সেই অনুযায়ী আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। হলুদ দেওয়ার পরে আমি অ্যাড করলাম লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটাও স্বাদ মতন যাবে। আর এর মধ্যে অ্যাড করলাম স্বাদ মতন নুন। ভিন্ডি পোস্ত একটু ঝাল, ঝাল খেতে ভালো লাগে। যদি আপনারা ঝাল খেতে না চান তাহলে লঙ্কা গুঁড়োটাকে এভয়েডও করতে পারেন। নুনটা দেওয়ার পরে আমি সমস্ত মসলাটাকে ভিন্ডির সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে যাওয়ার পরে আপনারা দেখতে পাবেন আমি এর মধ্যে অ্যাড করব পোস্ত বাটা। আমি যখন পোস্তটা বেটেছি তার মধ্যে ৪-৫ কোয়া রসুন দিয়ে বেটেছি। রসুন দিয়ে পোস্ত বাটা করে সেটার তরকারি করলে সাংঘাতিক ভালো টেস্ট হয়। আপনারা যারা রসুন খুব ভালোবাসেন খেতে, তারা অবশ্যই এই ট্রিকটা করে দেখবেন। আপনাদের বাড়ির সবার নিশ্চয়ই খুব ভালো লাগবে। আর যারা রসুনের গন্ধটা পছন্দ করেন না, তারা নরমাল পোস্ত একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে ১ টা কি ২ টো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেবেন। পোস্তটা অ্যাড করার পরে পোস্তটাকে ভেন্ডির সাথে খুব ভালো মতন ভাবে মিশিয়ে নিতে হবে, যাতে পোস্তর কাঁচা গন্ধটা একদম চলে যায়। পোস্তটাকে দেওয়ার পরে যদি ভালো করে নাড়াচাড়া করে মেশানো না হয়, একটু ভাজা, ভাজা না হয়, তাহলে পোস্তর একটা কাঁচা গন্ধ বেরোয়, যেটা অতটা ভালো লাগে না। আর যেহেতু আমি রসুন এড করেছি, সেইজন্য আমি এটার মধ্যে ভালো করে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এখানে আপাতত আমার আর কিচ্ছু করার নেই। এই পর্যায়ে এসে আমি ৭-৮ মিনিটের জন্য কড়াটাকে ঢাকা দিয়ে দেবো, বা যতক্ষণ ভেন্ডিটা ভাজতে মানে তৈরি হতে সময় লাগবে, সেদ্ধ হতে সময় লাগবে, ততক্ষণ এটা আমি ঢাকা দিয়ে রান্না করব। ৭-৮ মিনিট ঢাকা দিয়ে রান্না করার পরে আপনারা দেখতে পাবেন ভেন্ডি পোস্ত একদম রেডি হয়ে গেছে। ভেন্ডি পোস্ত খেতে সাংঘাতিক ভালো লাগে। আপনারা একবার অন্তত ট্রাই করে দেখবেন। দেখুন আমি ৭ মিনিট বাদে কড়ার ঢাকাটা খুলে আপনাদের দেখাচ্ছি, ভেন্ডি পোস্ত একদম রেডি হয়ে গেছে। এটা গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে। আপনারা ইচ্ছে হলে লাস্টে একটু সরষের তেল এড করে নিতে পারেন। আজ আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর রেসিপিটা ইচ্ছে হলে লাইক এবং শেয়ার করতে পারেন। আবার দেখা হবে অন্য কোনো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবেন। ধন্যবাদ।